এনসিপি কখনোই মপ করে নাই, নেভার এভার। আপনি একটা কোথায় শাহবাগে কোথায় মপ করছে? ধরেন যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়ে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, তারপর সবাই গেল, সেখানে একটা অলরেডি সমাবেশ চলতেছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহও গেছে এবং তারপরে পার্টিগতভাবে আমরা সংহতি জানিয়ে এসেছি। নেভার এভার এনসিপি উস্কে দিয়ে কোনো মব করেছে, আপনি এটা দেখাতে পারবেন। অভিযোগ তো আছে আপনাদের। এবং মব কখন হয়? যখন আপনি নিয়মতান্ত্রিক পন্থা ফলো করেন না। যে কাউকে মানে আমি একটা বলি যে কাউকে আপনি সরকার যখন বদল হয়, এটা সকল পৃথিবীর সকল দেশেই এটা মানে এক ধরনের চর্চা, নর্ম, মানে অলিখিত নর্ম, যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ছিল তারা বড় বড় পোস্টে অনেকেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমেরিকা যেটা করে, আমেরিকার ক্ষেত্রে অটো পদত্যাগপত্র জমা দেওয়া হয়। কিছু তারা গ্রহণ করে, কিছু তারা পদত্যাগপত্র গ্রহণ করে না এবং বহাল রাখে উক্ত পদে। এখন এই জিনিসটা তো বাংলাদেশে তো কোনো সিভিল ফরম্যাটেই নাই। সিভিলিটি এটাকে দুর্বলতা হিসেবে দেখা হয় বাংলাদেশে। এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে এখানে অনেক রদবদল হচ্ছে, সেটাকে স্বাভাবিকভাবে দেখতে চাইবো। একটা সরকার রাজনৈতিক দল বাংলাদেশে যেটা আমি স্বাভাবিকভাবে দেখতে চাইবো উইথ এ গ্রেন অফ সল্ট, আমি এটা সমালোচনা আছে আমার। কিন্তু এটা স্বাভাবিক যে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে হলে তার একটা নির্ভরযোগ্য লোক, সে যাকে মনে করে যে কোনো ধরনের সাপোর্টাস করবে না, প্রতিষ্ঠানিক যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো মেনটেন করবে, এরকম কাউকে সে বসাতে চায়। এখন কিন্তু সেই জায়গায় মানে এটা বাসসে হলো, আমরা বাসসের আলাপটা ভুলতে বসেছি। আমরা করেছি বাসসে মাহবুব মোর্শেদকে মানে ওনাকে অপসারণ করা হলো এবং একই পদ্ধতিতে, তখন এটাকে বিক্ষোভী বলা হলো। দেখেন আপনি যখন মানে হ্যাঁ, এবং দুর্নীতির অভিযোগটা পরে আনা হয়েছে, যখন মপ করা হয়েছে তখন তাকে